যদি আল্লাহ চান কেউ কিছু করতে পারে না, আর যদি তিনি চান তাহলে পুরো দুনিয়া বাধা হয়ে কিছু করতে পারে না। আজকের গল্পটি ঠিক এমন এক আল্লাহর নির্ধারিত ঘটনার সাক্ষ্য বহন করে। লিবিয়ার এক যুবক আমের আল মাহাদি মনসুর আল গাদ্দাফি। তার হজে যাত্রা শুরু এক সফর না, এটা আল্লাহর কুদরতের এক জীবন্ত প্রমাণ। ঘটনাটি শুরু হয় যখন আমের হজ পালনের উদ্দেশ্যে বিমানে উঠতে যান। তার চোখে স্বপ্ন, অন্তর বিষময় আর হৃদয় একটাই বাসনা, আল্লাহর গড় কাবা শরীফে পৌঁছানো। কিন্তু বিমানের চেকিংয়ের সময় দেখা গেল পাসপোর্টে তার নাম নিয়ে বিভ্রান্তি। এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে তাকে ফ্লাইটে উঠতে দিল না। আমের কাঁদলেন, ভেঙে পড়লেন, কিন্তু কিছু করার ছিল না। প্রথম ফ্লাইট রওনা দিল তাকে বাদ দিয়েই, কিন্তু কিছু সময় পর সেই ফ্লাইট ফিরে এলো, কারণ প্লেনের যান্ত্রিক ত্রুটি। দ্বিতীয় চেষ্টা, সবার চোখে তখন প্রশ্ন, এটা কি কাকতালীয়? তাকে আবার উঠতে দেওয়া হয়নি। আবারও নতুন ফ্লাইটে অন্যরা উঠলেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই ফ্লাইটটিও আবার ফিরে এলো একই সমস্যায়। তৃতীয়বারে পাইলটের ঘোষণা। তখন পাইলট মাইকে যা বললেন তা সবার হৃদয় ছুঁয়ে গেল। তিনি বললেন, আমি আমাকে না নিয়ে ফ্লাইট আর চালাবো না। আল্লাহর কুদরত আমরা অস্বীকার করতে পারি না। এবার আমের প্লেনে উঠলেন। এবার কোনো সমস্যা হলো না। প্লেন স্বাভাবিকভাবে সৌদি আরবে অবতরণ করলো। তিনি অবশেষে পৌঁছালেন মক্কায়। কাবার সামনে দাঁড়িয়ে জানালেন শুকরিয়া। এই যুবকের চোখে ছিল পানি, কণ্ঠে ছিল একটাই বাক্য, আল্লাহ যা চান তাই হয়। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি আমাদের চাওয়া পূরণ হচ্ছে না, হতাশ হয়ে পড়ি, কিন্তু আমরা জানি না আল্লাহ আমাদের জন্য কি অপেক্ষা করিয়ে রেখেছেন। এই গল্পটা শুধু এক যুবকের নয়, এটা তকদিরে বিশ্বাসের, ধৈর্যের ও আল্লাহর উপর সম্পূর্ণ ভরসার গল্প। আপনি কি কখনো এমন কোনো ঘটনা দেখেছেন যেখানে মনে হয়েছে এটা শুধু আল্লাহর পক্ষ থেকেই সম্ভব? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কিন্তু।